বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। পাড়া মহল্লা, চায়ের আড্ডা কিংবা যে কোনো বৈঠকের আলাপচারিতায় শুধুমাত্র নির্বাচনী আলাপ আলোচনায় শোনা যায়। সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের 12 তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে ভোটাররা সুস্থ পরিবেশে ভোট দেওয়ার একটা অধীর অপেক্ষায় আছে। ভোটারদের দীর্ঘদিনের অপেক্ষা, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া, ভোটাধিকার হরণ থেকে মুক্তি পাওয়া এবং সুস্থ সুশৃঙ্খলভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া। বর্তমান সরকার শুরু থেকে বলে আসছে এই জাতিকে তারা একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান। সেটার অবসান ঘটতে যাচ্ছে আগামী 12 তারিখ। যদি নির্বাচনটা হয়, পয়েন্ট টু বি নোটেড, যদি নির্বাচনটা হয়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের চলমান অস্থিরতা, দেশের সার্বিক পরিস্থিতি, মানুষের মধ্যে এখনো ভীতি কাটেনি। ভোটের পরিবেশ অনুকূলে না আসা পর্যন্ত এটা বলা সম্ভব না। ভোটের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আইন শৃঙ্খলা বাহিনী এদিনে সচেষ্ট থেকে মানুষের ভোটাধিকার হরণ যেত না হয় এবং মানুষের নিরাপত্তা দিতে একেবারে সচেষ্ট থাকবে। এই নির্বাচনটা আমাদের প্রত্যেকের চাওয়া, কিন্তু সেটা সুস্থ পরিবেশে হতে হবে। একই দিনে আমরা দুটি ভোট দিব। একটি হচ্ছে দেশ গড়ার ভোট, অর্থাৎ গণভোট। আরেকটি হচ্ছে আমাদের দেশ পরিচালনার চাবিকাঠি আমরা কার হাতে তুলে দিব, সেই ভোট। ভোট একটি আমানত, যাকে আমরা ভোট দিব অবশ্যই ভেবেচিন্তে ভোট দিব, যে কিনা আমাদের পাশে দাঁড়াবে, আমাদের জন্য কাজ করবে, আমাদের উপর জুলুম অত্যাচার করবে না, ঋণের বোঝা মাথায় দিবে না, তেমন ব্যক্তিকে আমরা ভোট দেব। এবার আসি এবারে নির্বাচনে কারা সরকারে যাবে এবং কারা বিরোধী দল হবে। জাতীয়বাদী দল বিএনপি বৃহত্তর রাজনৈতিক সংগঠন। এক্ষেত্রে জামাত ইসলাম অনেকটা পিছিয়ে, কিন্তু জামাত ইসলামের দর্শক্তি অর্থাৎ জোটের কারণে তারা এখন শক্ত পজিশন আছে। বলা চলে নির্বাচনের যে রেজাল্টটা হবে সেটাতে অনেক বেশি তফাৎ থাকবে না। বিএনপি যদি সরকার গঠন করে, জামাত ইসলাম কিংবা রাজনৈতিক যে জোটটা ইসলামিক ঐক্য জোট নামক, সেটাও একটা ভালো পজিশনে থাকবে, ভারসাম্য থাকবে। এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া, কারণ ভারসাম্য থাকলে মানুষ স্বৈরাচারী মনোভাব থেকে ভয় থাকে। ভারসাম্য থাকলে মানুষ কথা বলার জায়গা থাকে, কিংবা কেউ না কেউ তো বুক ফুলিয়ে কথা বলতে হবে। যে দলই ক্ষমতায় আসুক, আমরা চাই একটা সুস্থ দেশ, যে দেশে আমাদের কোনো নিরাপত্তাহীনতায় ভোগা লাগবে না, আমাদের ভয়ে থাকা লাগবে না, আমাদের জানমালের যে একটা নিরাপত্তাহীনতা আছে সেটা থেকে একেবারে মুক্তি পাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার যে রাজনৈতিক দলটা দিতে পারবে তাকে আমরা গ্রহণ করব। নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে এখনো আমি সন্দিহান, কারণ আমার ব্যক্তিগত অভিমত থাকতে পারে নাগরিক হিসেবে। নির্বাচনটা যদি হয়ও, আমরা অবশ্যই যোগ্য, মেধাবী, ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এর ফলে আমাদের দেশ, আগামী দেশটা কেমন হবে সেটা নির্ধারিত